অতিরিক্ত আত্মবিশ্বাস, অত আত্মবিশ্বাস ভালোই না, অ্যাগ্রেসিভ, এটা জুপিটার খারাপ থাকলে হয়। মানে হচ্ছে 12,500 বার হবন করতে হবে, 1250 বার তর্পণ করতে হবে। এবার দানটা সেভাবে সম্ভব নয়, হিউজ অ্যামাউন্টের। তার জন্য জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিছু প্রয়োগ, যখন দেবীর আশ্রয়ে আমরা আসি তখন জেনারেলি দেবীর কৃপায় আমরা সঠিক ডিসিশন নিতে আরম্ভ করি। একটা নিয়ম আছে, এই যে সাধনা দশমবিদ্যার, প্রত্যেকটি দেবীর সাধনার আবার 3টে করে পার্ট আছে। একটা তমগুণী সাধনা, একটা সত্যগুণী সাধনা, একটা রজগুণী সাধনা। কিরম মানে কোথাও শুনেছি লাগছে ব্যাপার। হ্যাঁ, প্রত্যেকে 3টে করে পার্ট আছে। তমগুণী ব্যাপারটা কি, আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। তমগুণ, রজগুণ এবং সত্যগুণ প্রত্যেকের মধ্যেই রয়েছে, কারোর বেশি কারোর কম, কোনোদিন বেশি কোনোদিন কম, কিন্তু আছে প্রত্যেকটাই। কিরম তমগুণ বলি, তমগুণের সাধনা বিষয়টা তন্ত্রে অনেক বড়, কিন্তু জেনারেলি আমরা যদি ব্যাপারটা আলোচনার মধ্যে রাখি, ইংরেজিতে কথা বলে যে উই ডোন্ট নো দ্যাট উই ডোন্ট নো, আমরা যে জানি না সেটাই আমরা, এটা তমগুণী, এটা তমগুণী। আমরা জানি না যে আমরা জানি না, আমরা জানি, ভাবি যে অনেক জানি, অনেক জায়গায় লিখে দেয়, অনেক কিছু বলে, তাহলে জানি না তারা কি বলছে, বুঝতে পারছেন? তো সেই যে গুণটা, সেই গুণটা হচ্ছে তমগুণী। যখন যীশুখ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে, যীশুখ্রিস্ট বলছেন যে এরা জানে না এরা কি ভুল করছে, প্রভু এদের ক্ষমা করে দাও, বুঝতে পেরেছেন? তিনি যখন ক্রুশবিদ্ধ অবস্থা অত্যন্ত কষ্ট পাচ্ছেন, তিনি তখন বলছেন এলি এলি লামা সাবাক্তানি, এলি এলি লামা সাবাক্তানি, এটা বাইবেলে আছে। এলি কথাটা যীশুখ্রিস্ট আব্রাহামি ল্যাঙ্গুয়েজ বলতেন এবং হিব্রু বলতেন। হিব্রু মতে এলি কথাটার অর্থ হচ্ছে লাইট, আর আব্রাহামিক ল্যাঙ্গুয়েজ মতে এলি কথার অর্থ হচ্ছে স্তম্ভ। যখন এলি এলি লামা, লামা মানে হচ্ছে কেন, সাবাক্তানি মানে ছেড়ে যাচ্ছ কেন, হে লাইটের স্তম্ভ বা প্রবল লাইট, জ্যোতি, তুমি আমায় ছেড়ে যাচ্ছ কেন। তিনিও কিন্তু সেই জ্যোতির কথা বলছেন, পাওয়ারের কথা বলছেন। শেষ মধ্যে তিনি কিন্তু পাওয়ারের কথা, পাওয়ার কিন্তু ভীষণ দরকার। উইদাউট পাওয়ার আমরা কিছুই করতে পারি না। ওই হস্যই তালবস্যয়ের হস্যই ব, যদি হস্যইটা উঠে যায়, কোনো ধর্মমতই মানুকটা কেন, আমরা তো কোথাও গিয়ে একটা পাওয়ারই বিশ্বাস করি না, একটা পাওয়ারকে মানি। বিশ্বাস ছাড়া, বিশ্বাস না করলেও আছে, বিশ্বাস না করলেও আছে। কারণ এই যে বললাম উই ডোন্ট নো দ্যাট উই ডোন্ট নো, এটা তমগুণ। উই নো দ্যাট উই ডোন্ট নো, মানে আমরা জানি বা আমি জানি, আই নো দ্যাট আই ডোন্ট নো, আমি জানি আমি জানি না, আমি জানি, এটা সত্যগুণী। সত্যি এমন কিছু আছে, অনেক কিছুই জানি না। যেমন শিক্ষিত দর্শক মণ্ডলী নিশ্চয়ই এটা বুঝবেন, আইনস্টাইনের সূত্র ছিল E=mc²। পরবর্তীকালে যখন mc² জায়গায় ফোটন ধরা হয়েছে, তখন সেটা 0 হয়ে গেছে, mc² ফর্মুলা কিন্তু মিলছে না কিছু কিছু ক্ষেত্রে। কোনো জায়গায় বিজ্ঞানীরা বলছেন E=γ-mc², গুগল করে দেখতে পাবেন। ভারতীয় একজন বিজ্ঞানী ECG সুদর্শন সম্ভবত এবং বৈদেশিক বিজ্ঞানী, তারা পরবর্তীকালে প্রমাণ করেছেন যে E=mc² সব ক্ষেত্রে কারেক্ট নয়, বেশ 90% ক্ষেত্রে কারেক্ট, কিছু ক্ষেত্রে হয়তো কারেক্ট নয়। তার মানে কোনো জ্ঞানই কিন্তু সম্পূর্ণ নয়। তাহলে এই জ্ঞান কিন্তু আমরা পড়েছি, বিজ্ঞানের ভাষায় পড়েছি E=mc²। তার মানে সমস্ত জ্ঞানই কিন্তু যে একদম 100% কারেক্ট তা নয়। তাহলে কি, উই নো বা আই নো দ্যাট আই ডোন্ট নো, আমরা সব জানিই না, অনেক কিছু আছে যেটার কোনো অ্যান্সার নেই, অনেক কিছু আছে, এটা সত্যগুণী। আর রজগুণী হচ্ছে উই নো দ্যাট উই নো, আমি জানি যে আমি জানি। এই 3টে জ্ঞানের বা 3টে গুণের দেবী এই দশমবিদ্যার মধ্যে রয়েছেন, এবং প্রত্যেক দেবীর মধ্যে তমগুণী কালী, সত্যগুণী কালী, রজগুণী কালী। তমগুণী তারা, সত্যগুণী তারা, রজগুণী তারা রয়েছেন। যার যার যেটা লাগবে দশমবিদ্যা, তার কিছু নিয়ম আছে, কিছু প্র্যাকটিস আছে, এটা গুরুরা বলতে পারেন। আর আমি গুরু নই, আমি প্রফেশনাল, আমি জ্যোতিষশাস্ত্র দেখি। আমি দেখে নিই স্যাটার্ন যদি কোনো কারণে নেগেটিভ কাউকে ফল দিচ্ছে, যখন কারোর মধ্যে কোনো আতঙ্ক আসছে, সীমাবদ্ধতা আসছে, ফিয়ারফুল কনটেক্সট আসছে, বা কেউ দেখা যাচ্ছে যে কাউকে কেউ জোর করে খাটিয়ে নিচ্ছে কিন্তু উপযুক্ত রেমুনারেশন পাচ্ছে না,
খাটিয়ে নেওয়ার পর তার জন্য সে আপ্রাণ করলো, যখন তার কাজটা শেষ হয়ে গেল তাকে সরিয়ে দিল, তাহলে স্যাটার্ন খারাপ আছে। তখন আমি বলি কালীর সাধনা করতে, যদিও সবার এই সাধনা শ্যুট করবে এমন কিন্তু নয়, নেগেটিভ ইম্প্যাক্ট কিছু ক্ষেত্রে কিন্তু আছে। গুরুর সান্নিধ্যে না এসে বা যারা এই বিষয়ে জানে না এসে চট করে করতে নেই, জাস্ট আলোচনার জন্য আমি এটা বলছি। বৃহস্পতি খারাপ থাকে তখন কি হয়, মানুষ ভুলে যায় তার প্রপার যে অর্থ বৈভব, যতটুকু তার ব্যাংক ব্যালেন্স যা রোজগার করছে প্রপার চ্যানেলাইজ করতে পারে না, সেভিংস করতে পারে না, বা কেরিয়ার লাইফ এবং পার্সোনাল লাইফ অ্যাডজাস্ট করতে পারে না, প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ অ্যাডজাস্ট করতে পারে না। জুপিটার তার মানে খারাপ। বা অতিরিক্ত আত্মবিশ্বাস, অত আত্মবিশ্বাস ভালোই না, অ্যাগ্রেসিভ, এটা জুপিটার খারাপ থাকলে হয়। কিন্তু এই সত্যগুণী, রজগুণী এবং তমগুণী যার যেটা দরকার, যখন সেই দেবীর কানেক্টে থাকে, আশ্রয় থাকে, তখন সেই ব্যক্তি না জেনেই এমন এমন কিছু কাজ করে ফেলেন যেটা পরবর্তীকালে দেখা যাচ্ছে সে ঠিকই করেছে। মানে আপনি যে 3টে ভাগ বললেন সেই ভাগে তাহলে তার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার? সাধারণ মানুষ এটা বুঝতে পারবেন না। যখন কোনো দেখছেন প্রবলেম আসছে, যে কোনো একটা প্রবলেম, তখন নয় গুরুর সান্নিধ্যে আসতে হবে, যারা এই নিয়ে তন্ত্রবিদ্যায় মানে নিজে কিছু না করে, কারণ এগুলো ভেরি সিরিয়াস, ধারালো অস্ত্রের মতন, মানে এটা খুব সিরিয়াস। ওং নমঃ শিবায় এটা কোনো মানে মারাত্মক, কোনো ক্ষতিকারক নয়, কোনো রকম নেগেটিভ কিছু নেই। গায়ত্রী মন্ত্র খুব নেগেটিভ কিছু নেই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র খুব নেগেটিভ কিছু, কিন্তু দশমহাবিদ্যা কিন্তু ছেলে খেলা নয়, সাংঘাতিক। দশমবিদ্যা দেবী রুষ্ট হয়ে যান যদি প্রপার নিয়মে না থাকেন। ফলে কারোর আন্ডারে থেকেই বা কারোর গুরুর সান্নিধ্যে, অথবা আমাদের মতন যারা অ্যাস্ট্রোলজার বা যারা প্রফেশনাল, তারা প্রপারলি জাজ করতে পারবেন যে আমি যেমন গুরু নই, আমার কাছে সেই জ্ঞান নেই, সেই চক্ষু নেই, কিন্তু অ্যাস্ট্রোলজি আছে। আমি দেখতে পাচ্ছি যে বুধের সাথে চন্দ্র কানেক্টেড, বুধ যখন কোনো কারণে খারাপ হয় সে অস্থির মতি হয়ে যায়। সে 40 বছর একজন বয়স, সে বাচ্চা ছেলেদের মতন ব্যবহার করছে, দুমদাম কথা বলে দিচ্ছে, সঠিকভাবে ইম্পর্টেন্স দিয়ে কথা বলতে পারছে না, তাকে লোকে গ্র্যাভিটি নেই, লোকে হেয় করছে, তার মানে বুধ তার খারাপ। বা সে যে কোনো বিষয়ে দুমদাম তর্ক করে ফেলছে, বা কোনো সময় সে শুধুমাত্র তর্ক করার জন্যই তর্ক করছে, করে লোকে কিন্তু তাকে অন্য চোখে দেখছে, এগুলো বুধ খারাপ। বা নিজের জীবনকে অতিরিক্ত পরিমাণে স্যাক্রিফাইস করে কারুর জন্য তার নিজের জীবনটাকে দিয়ে দিল, এটা বুধ খারাপের লক্ষণ। বা কাউকে ইনফ্লুয়েন্স করার জন্য সে এমন এমন জায়গায় খরচা করে ফেললো যেগুলো খরচা করার দরকার নেই। লোক দেখানোর জন্য বিপুল পরিমাণ ব্যাংক থেকে লোন নিয়ে এলো, বড় গাড়ি দেখাতে হবে যাতে প্রতিবেশী থেকে বাবা করে বা হিংসা পায়, এগুলো বুধ খারাপের, তখন তার ষোড়শী। এবং আমি দেখেছি যে যখন রাহু খারাপ হয় প্রচুর টেনশন, হাত পাত কাঁপতে আরম্ভ করে টেনশনে, রাহু খারাপ থাকলে বা রাহুর দশা চললে, খারাপ রাহুর দশা চললে সেখানে ছিন্নমস্তা প্রয়োগ করতে হয়। আমি আগের দিন বলেছিলাম কালী, এদিকে তারা, এদিকে ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, হৃদয় ধূমাবতী, নাভির একটু উপর দিকে অংশে বগলামুখী, নাভি অংশে মাতঙ্গী এবং কমলা, মূলাধার চক্রে। যার যেটা দরকার তাকে করতে হয়। রাহু যখন খারাপ থাকে, দেখছি রাহুর দশা চলছে, রাহু কোনো কারণে বৃহস্পতির সাথে যুক্ত, রাহু রবির সাথে যুক্ত, তখন কি লিগ্যাল কেস আসে, কোর্ট কাছারি আসে, পুলিশ থানা আসে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ আসছে, সেপারেশন হচ্ছে, বা একে অন্যের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে। বহুদিন ধরে চাকরি করছিল এক জায়গায়, তাকে সাসপেন্ড করে দিল, রাহু খারাপ থাকলে হয়। বা তার অনেক কষ্টের জমানো ধন কেউ চিটিংবাজি করে নিয়ে চলে গেল। রাহু খারাপ থাকলে বারংবার দুঃখ আসে। রাহু খারাপ থাকলে মানুষ বিভিন্ন ব্যবসাতে টাকা ইনভেস্ট করে লস করে ফেলে। রাহু খারাপ থাকলে দুঃখটা একটা সঙ্গে লেগে থাকে, মানে এরম না যে আজকে সপ্তাহে 2 দিন ভালো রইলাম, 5 দিন খারাপ রইলাম, এমন নয়, টানা 4 বছর ধরে খারাপই চলেছে, কোনো শান্তিই নেই। রাহু খারাপ থাকলে হয়, তখন ছিন্নমস্তায় প্রয়োগ করতে হয়। তো এইভাবে এই প্রয়োগের মাধ্যমে এই দেবীর আশ্রয় এসে তার উপাচার বিধি নিয়ে মেনে এই কাজগুলো করতে কীভাবে বলি, সাধারণ মানুষ চট করে বুঝবেন না, যারা তন্ত্রবিদ্যা নিয়ে সাধনা করেন কিছুটা বুঝবেন, যেটা আমিও করে থাকি। যদিও আমার সঙ্গে সহকারী থাকেন, পুরোহিত থাকেন,
তারাই ম্যাক্সিমাম কাজটা করেন। আমিও কিছুটা শেষ দিকে যুক্ত হই। এই শাস্ত্রের নিয়ম হচ্ছে নির্দিষ্ট সংখ্যক একটা জপ করতে হয়। ধরা যাক ছিন্নমস্তায় প্রয়োগ করতে হবে, 1,25,000 বার জপ করতে হবে। জব মানে কি? ভেতরে বারবার সেই এনার্জিটাকে তৈরি করা। কিন্তু 1,25,000 জব সাধারণ মানুষ করতে পারবেন না, ফলে সেটা লোক দিয়ে করাতে হয়, 11-12 জনকে দিয়ে করাতে হয়, যাতে 1,25,000 জব তৈরি হয়। তো অন্য কেউ করে দিলে কাজ হবে? বলছি, এবার আসছি। কাজ হবে এবং হবে না, দুটোই। কারণ যে মানুষ নিজে 1,25,000 জব করবে, সে অন্যান্য কাজ কখন করবে? মানে যেমন ধরুন, আপনি বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয় জানেন, তো বাইরে থেকে দোকান থেকে খেলে হবে? হ্যাঁ হবে, যদি কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করা হয়, যদি আপনার পেট ঠিকঠাক থাকে, যদি আপনি ঠিক জায়গায় বসে খান, অবশ্যই হবে। বাড়িতে আপনার জলের কল, কোনো কারণে জলটা টস টস করে পড়ছে, অন্য কিছু ঠিক করলে হবে? আপনি করতে পারেন, কিন্তু আপনার তো অন্য আরও কাজ আছে, কখন করবেন? শুধু তাই নয়, ওই জলের কল টপ টপ করে পড়ছে বা নোংরা হয়ে গেছে, আপনি ঠিক করবেন, আপনার কোনো যন্ত্রপাতি দেওয়া হয়নি। আপনি কি করবেন? হাতের নখ ইউজ করবেন, দাঁত ইউজ করবেন। আধ ঘন্টা বাদে কি আর বুঝতে পারছেন সব দাঁত পড়ে গেছে? কারণ আপনার কাছে যন্ত্র নেই। আমরা সেই রাস্তার মধ্যে দিয়ে যাই, আমরা জানি সেই টুলগুলো আমাদের মধ্যে রয়েছে, আমরা সেই শিক্ষায় শিক্ষিত, দীর্ঘদিন ধরে গুরুর আশ্রয়ে থেকেছি, জেনেছি, বহু মানুষের উপর প্রয়োগ করেছি, সাকসেস এসছে। যেটা বলছিলাম, 1,25,000 জব মিনিমাম করতে হয় যে কোনো দেবীর জন্য। তার 10% হোম করতে হয়, মানে যজ্ঞ আহুতি দিতে হয়। তার 10% তর্পণ করতে হয়, মানে 1,25,000 মন্ত্রপাঠ, 1,25,000 10%, মানে হচ্ছে 12,500 বার হবন করতে হবে, 1250 বার তর্পণ করতে হবে, 125 এটা অপমার্জন করতে হবে, তার 10% মার্জন করতে হবে। এবং যে পরিমাণে তার মন্ত্রপাঠ হয়েছে, তার হবন হয়েছে, তার তর্পণ হয়েছে, তার ইকুয়াল পরিমাণে তাকে দান করতে হবে। এবার দানটা সেভাবে সম্ভব নয় হিউজ অ্যামাউন্টের, তার জন্য জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিছু প্রয়োগ, আমি একটা কথা বলি, পুণ্য, কীর্তি, ধ্যান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র, ঔষধি, তো এই বিভিন্ন প্রয়োগের মাধ্যমে ওই দেবীর সাথে কানেক্ট করা হয়। দেবী কানেক্টেড হন, এবং কানেক্টেড হওয়ার জন্য তিনি রেডি থাকেন, কিন্তু যোগ্য জায়গা তো হতে হবে। এর মাধ্যমে সেই কানেকশানটা তৈরি হয়। কানেকশান তৈরি হয়ে সেই জপের দ্বারা, সেই তর্পণের দ্বারা, যেটা আমরা করি, তার যে যিনি ক্লায়েন্ট হবেন, তার কাজগুলো অত কিছু করা নয়, তার কাজ সেই নিয়মগুলো পালন করা, যেটুকু বলা হচ্ছে, এবং পুণ্য, কীর্তি, ধ্যান, কিছু ধ্যান করা, মেডিটেশন করা, যজ্ঞ, কিছু স্যাক্রিফাইস করা। স্যাক্রিফাইস করা মানে কিছু লোকের জন্য ভালো করা এবং একটু ত্যাগ করা, কিছু প্রিয় জিনিস ত্যাগ করা। ত্যাগ করা, কি ত্যাগ করতে হয়? যেমন একটা দুটো উদাহরণ যদি। ত্যাগ মানে ধরা যাক সে মিষ্টি খেতে ভালোবাসে, এরকম কিছু? না, একদম না, এটা একদম না, এরকম কোনো ত্যাগ নয়। আচ্ছা আচ্ছা। ত্যাগ যেটা, সেটা হচ্ছে আপনার জীবনের, ধরে রাখুন, জীবনে যদি আপনি অনেক বড় হতে চান, তাহলে আপনি অনেক নামী হতে চান, অনেক ধনশালী হতে চান, তার মানে প্রথম আপনার ঘুমটা ত্যাগ করতে হবে। আচ্ছা, আলস্য ত্যাগ করতে হবে। এই অংশে বলছেন। তেমনি কোন একজন কেউ বড় হতে চায় যে লাইনে, তার রাশিচক্র যেখানে খারাপ দেখাচ্ছে, ধরা যাক কোন একজন মানুষ বড় ব্যবসায়ী হতে চান, দেখা যাচ্ছে তার গৃহে তার ভাইয়ের স্থানটা ভালো নেই, ভাতৃস্থানটা ভালো নেই, মঙ্গলটা খারাপ আছে, তখন তাকে বলো, দি ভাইয়ের সাথে কোনো অশান্তি যাবেন না, যা বলে সহ্য করে নেবেন। আচ্ছা, এই ত্যাগ। যার যে গ্রহটা খারাপ তাকে ত্যাগ করা, সেটা বুঝতে পেরেছি। যার শুক্র খারাপ আছে, স্ত্রীর সাথে অশান্তি হবে, চুপচাপ থাকুন, এবং ভেতরেও কমেন্ট্রি নয়। আচ্ছা, ভেতরে কমেন্ট্রি করলেই তো দেবীর কৃপা আসবে না। ঠিক ঠিক। মানে আমি বললাম না শুরুতে, কাউকে আড়াল করা যাবে না, আমি শুরুতে বললাম যে প্রথমে গৃহ ত্যাগ বা গৃহ সংযম, বস্ত্র ত্যাগ বা বস্ত্র সংযম, খাদ্য ত্যাগ বা খাদ্য সংযম। খাদ্য ত্যাগ তো লোকের সামনে বলে নয়, সত্যি ঘরের মধ্যেও সে খাদ্য ত্যাগ করছে। এই সেই বৈশিষ্ট্যমণির সংযমের কথা বলছেন, সেই সংযম কিছু অংশ এখানে টেনে আনতে হবে। আচ্ছা, যখন টেনে আনবে
তখন তার জীবনে ধীরে ধীরে ডেভেলপমেন্ট আসবে।